চলো আজকে এমন একটা রান্না করবো যেটা বর্ষাকালে গ্রামের দিকে যেখানে সেখানেই পাওয়া যায়। এটা জমিতে চাষ হয় না, তাই কীটনাশক দেওয়ারও কোনো ব্যাপার নেই। আর এটা খেতে এত ভালো, ভিটামিনে ভরপুর, আর খেতে তো খুবই সুস্বাদু। এটাকে আমরা এড়ে কচুর ডাঁটা বলি, কেউ ঢাকের লাঠিও বলি, অনেকে বিষ কচুর ডাঁটাও বলে। ডাঁটাগুলো কেটে আনলাম, একটু কচি কচি দেখে তুলে আনলাম। কড়াইতে শুকনো লঙ্কা আগে ভেজে তুলে নিলাম, তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা ভাজা করে নিলাম। আশেপাশের বাগান থেকে যে তরকারিগুলো পাওয়া যায় সেই তরকারিগুলোকে আমরা বাগানের তরকারি বলি। এগুলো সঠিকভাবে রান্না করতে জানলে খেতে খুবই কিন্তু সুস্বাদু হয়। মুসুর ডালটা ধুয়ে চাপিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার একদম কচি কচি ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এই ডাঁটাগুলো একদম খোসা ছাড়ানো লাগবে না, শুধু কাটলেই হয়ে যাবে। মাথার ফুলটা বাদ দিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটা দিয়ে দিয়েছি। প্রথমেই ডাঁটাটা দিলে কিন্তু ডালের সঙ্গে একদম ঘন্ট হয়ে যাবে, ডাঁটা আর গোটা থাকবে না। সেদ্ধ ডালের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভাজা পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, ডাল সেদ্ধ দিয়ে ভাত খেতে বসে গেছি। ডাঁটাগুলো কিন্তু গোটায় আছে, আর গ্যারান্টি দিয়ে বলতে পারি গাল চুলকানোর কোনো ভয় নেই।